भला जाने। हाथ तुले बोलुन ना लब्बैक 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 लब्बैक। माशाल्लाह হুজুর আমরা হাজির আছি, আছি না না? হ্যাঁ আমরা আছি। দুনিয়া যদি মনে করে যে না না ভুল হচ্ছে, আমরা আছি, হুজুরের গোলাম আছি। আজও হুজুরের জন্য আমরা নিজেদের সব কিছু তো দূরের কথা জানটুকু দিতে রাজি আছি। জোরে বলুন পারবো না? পারবো না? যদি পারেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতি। জোরে বলুন সুবহান। আর যদি না পারেন তো সব বরবাদ। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। বতলা দো গুস্তাগে নবী কো, बतला दो गुस्तागे नबी को, गैरात मुस्लिम जिंदा है। बतला दो गुस्तागे नबी को, गैरत मुस्लिम जिंदा है। उन पे मर मिटने का जज्बा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। बसो कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया। बसो कैसे हो सकता है जिसको हक ने बुलंद किया। दोनों जहां में उनका चर्चा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे, और किसी के पास क्यों जाए और किसी को क्यों देखे। अपना सब कुछ गुंबद खजरा, अपना सब कुछ गुंबद खजरा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। अल्लाहुम्मा सल्ली अला। আমার যুবকেরা, আমার নওজোয়ান ভাইরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আমার নবী 63 বছর এই দুনিয়ার জিন্দেগি দুনিয়াবি হায়াতে ছিলেন। আমার নবী আজও হায়াতে আছে না নাই? এই ভারতবর্ষে 4টে সিলসিলা আছে। কটা? ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, জোনপুরি। 4 সিলসিলার এই মুরব্বীদের আকীদা হলো হুজুর হায়াতুন নবী। জোরে বলুন। এখন কিছু হকারি বেরিয়েছে, ইহুদিদের দালাল, তারা আমার হুজুরকে মুর্দা বলে, নাউজুবিল্লাহ বলে। আমার হুজুর হায়াতুন নবী। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি সাহেব কিতাবে লিখছে আমার নবী হায়াতুন নবী। এজন্যে হুজুরের স্ত্রীদের নেকা করা হারাম। কেন? যিনি ইন্তেকাল করেন, এই মারা যায়নি, খতম হয়ে যায়নি, তার নেকাও টোটেনে, তার নেকাওয়ালা স্ত্রীকে তো বিয়ে করাও হারাম। কথা মাথায় ঢুকছে? আমরা জানি কোরআন বলেছে উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা।
কিন্তু তিনারাও বলছে হুজুর হায়াতুন নবী, বেরেলিওয়ালারাও বলছে হুজুর হায়াতুন নবী, জোনপুরিরাও বলছে হুজুর হায়াতুন নবী। আর পূর্ব ভারতের মুজাদ্দেদ উলিল আমর সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুর বলছেন বেশক নবী আমার হায়াতুন নবী, জোরে বলুন। এবং সশরীরে রওজা মুবারকে তিনি আমাদের জন্য আল্লাহর কাছে এখনো দোয়া চাইছে, জোরে বলুন। এই নবীর উম্মত সেই নবীকে ভালোবাসবে না? যদি ভালোবাসো, আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিল জবানে দুটো কথা ছিল, একটা তোমার আমার উম্মত উম্মত উম্মত, আর একটা কি কথা ছিল বলো বলো? জানো যখন ফাঁকি দাও কেন? হ্যাঁ, কাউকে দেখাবার জন্য নয়, হুজুর খুশি হবে। তুমি যখন নামাজ পড়বে হুজুরকে আল্লাহ দেখাবে, দেখো তোমার উম্মত নামাজ পড়ছে, আমার হুজুর খুশি হবে না হবে না? হুজুরের ভালোবাসায় হুজুরকে খুশি করার জন্য আল্লাহর দাসত্ব করো। আর এটা তো ইনসাফ আমাদের, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, কুকুর করেনি, জীব জন্তু বানায়নি, আশরাফুল মখলুকাত বানিয়েছে। এ কপাল তেনার কাছে কেন নত করো না? সমস্ত যুবককে বলবো সেজদা করো, সেজদা করো, আল্লাহকে সেজদা করো। মনে রাখবে এই সেজদার বিষয়ে একটা ছোট্ট কথা এসে গেছে, একটু বলবো। আমি তো চেয়েছিলাম 11টায় ছেড়ে দেবো, কিন্তু 11:30 হয়ে গেছে। কিন্তু দোয়া করতে করতে সময় লাগবে, একটু সেজদার ব্যাপারটা বলে দিই, কথা বুঝে আসছে? আমাকে যদি আমার টাইমে তুলতো তোমারই আবদার রাখতাম, কথা বুঝে আসছে না? হ্যাঁ ভাইরা আমার, হজরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে। মুসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কি করেছেন? কথা বলতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুসা নবীর মুজেজা, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, কথা বুঝে আসছে? নবীদের দ্বারা মুজেজা ঘটে। যেমন মুসা নবীর হাতে লাঠি ছিল, যখনই আশাকে ছেড়ে দিত সাপ হয়ে যেত। কোনো পাথরে আঘাত দিলে পানির ঝর্ণা বেরোতো, 12টা পানির ঝর্ণা বেরিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীদের মুজেজা, কথা বুঝে আসছে? যেমন আমার নবী শিশুবেলায় চাঁদকে সরাচ্ছে, মুজেজা। আর মুজেজা কাদের দ্বারাই হয়? নবীদের দ্বারাই। তাহলে নবী শিশুবেলায় নবী ছিল না? ছিল না। কিন্তু কারো যদি জ্ঞানে ঢোকে 40 বছরে নবী নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, দুটো জিনিস হতে পারে, এক সে শিক্ষার অভাব, আর না হয় সে বেঈমান, কথা বুঝে আসছে? শিক্ষার অভাব হলে হতে পারে, শিক্ষা নাও থাকতে পারে। আরে নবী চাকরিতে জয়েন্ট হয়েছে 40 বছরে, চাকরিতে জয়েন্ট হয়েছে, চাকরির লেটার পেয়ে গেছে অনেক আগে, জয়েন্ট হয়েছে 40 বছর বয়সে, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ, আমার নবীর বড় মজেজা হলো নবী সিনা চাক হয়েছিল, জানেন না? সিনা চাক হয়েছিল, কথা বুঝে আসছে? অনেকে বলে নবী যদি নূর হবে তো রক্ত বেরোয় কেন? হ্যাঁ, রক্ত এই জন্যে বেরোয়, নবী বাসার ছিলেন, মানুষ ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিনা চাক হয়েছে 6 বার, একবারও রক্ত বেরোয়নি, কেন? নবী নূর ছিলেন তাই, জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত বেরোনোটা হলো বাসারিয়াত, আর রক্ত না বেরোনো হচ্ছে নূরিয়াত। তা নবী নূরও বাসারও, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? নবী যদি নূর হবে তো খাই কেন? আচ্ছা, এই কথাগুলো বলছি খারাপ লাগছে কেন? ইমানটা ঠিক রাখবা, আপনার কার পাল্লায় পড়ে যাবে ইমান হয়ে যাবে কোনো ঠিক নেই। হ্যাঁ, কথা বুঝে আসছে? এইটা বলে দিয়ে ওই দিকে চলে যাচ্ছি, মুসা নবীর কথাটা। নবী খাই কেন? হ্যাঁ, নবীর খাওয়াটা দেখেছে, আর নবী না খেয়ে থাকতো ওটা দেখেন না? নবী একটা না 40 দিন পর্যন্ত রোজা রাখতো, 40 দিনে এক কাতরা পর্যন্ত, 3 রাত 24 ঘন্টা কোনো পানি খেত না, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কিচ্ছু খেতেন না। এটা হলো নবীর নূরিয়াত, নবী নূর তাই খেতে লাগে না। আর বাসারিয়াত খেয়ায়, নবী যদি না খেত তাহলে এত দামি দামি খাবারগুলো আমাদের কিসমতে জুটতো না, হালালও হতো না। তা আমাদের জন্য হালাল করার জন্য খাইয়ে দেখিয়ে দিয়েছে, এটা খাওয়া হালাল, খাওয়া নিয়ামত, খা। তা আল্লাহ আর নবী খেয়েছে বলে সেগুলো নিয়ামত হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
আর নবী নূরিয়াত নূর, তাই নবী 40 দিন পর্যন্ত, কথা বুঝে আসছে, পানি পর্যন্ত পান করতেন না। তুমি 2 দিন না খেয়ে থাকো না, হসপিটালে গিয়ে সেলাইন ধরতে হবে। তো যাক, ওইদিকে আমি যাচ্ছি না। আমার চলে আসলে নামাজ, মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম। কি কথা বলছিলাম? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। হায় হায় হায়, কুরবান যাক উম্মতে মুহাম্মাদি, আমাদের কপাল কত বড়! কি বড় নয়? এই বড় নয়? হ্যাঁ, মুসা নবীকে আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যেতে হতো। ওহী নাজিল হতো, তওরাত আসতো, নিয়ে এসে উম্মতকে দিত। আর আমার নবী মক্কায়, কোরআন আসছে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন যাচ্ছে মদিনায়। আমার নবী হজে মহান যাচ্ছে ওখানে। আমার নবী যেখানে যেখানে যাচ্ছে, কোরআন হুজুরের কাছে কাছে যাচ্ছে। জোরে বলুন সুবহান। এটা হুজুরকে আল্লাহ শান দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে উঠছে, আমি অন্যদিকে আবার চলে যাচ্ছি। আসল কথা কি জানেন? যার গোলাম তার কথা বলাতেই ভাল লাগে, তো ওই জন্য সেই ঘুরিয়ে ফিরিয়ে হুজুর হুজুর হুজুর। কিন্তু আমার হুজুর, তিনি মুসা নবী, সব নবীকে ভালোবেসেছে, আমাদেরকেও বলেছে ভালোবাসতে। তাই সব নবীদেরকে আমরা ভালোবাসি, এটা বাঁচতেই হবে। খবরদার, কোনো নবীর ওপরে সামান্য পরিমাণ বুড়াই গুস্তাকি হলে ইমান চলে যাবে। আল্লাহর বন্ধু তারা সব আল্লাহর নবী। কথা বুঝে আসছে? তো যাক, আমি যেটা বলছিলাম, আল্লাহ পাকের সঙ্গে কথা হতে হতে আল্লাহ পাককে মুসা নবী জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার এমন কোনো বান্দা আছে? আমি তো আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে এমন কেউ আছে যারা আপনার সঙ্গে আর কথা বলবে? আল্লাহ পাক বলছেন, মুসা, আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। জোরে বলুন সুবহান। মুসা, তুমি আমার সঙ্গে কথা বলো। তুর পাহাড়ে আসতে হয়, সামান্য কিছুক্ষণ তুমি কথা বলো, কিন্তু আমার একদল বান্দা বান্দি আছে, তারাদের ঘরে কোনো জায়গায় যেতে হবে না, পবিত্র জায়গায় দাঁড়িয়ে 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 যতক্ষণ খুশি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। বছরের রাস্তা আর আমার আরাম ফেলে ওখানে আর মধ্যে যাবেন, আরাম ফেলে ওখানে আর মধ্যে যাবেন না। কাঁদে এমন কাঁদে এমন কাঁদে এমন করে ওরা যখন কোরআন তেলাওয়াত করে, ওরা যখন কোরআন তেলাওয়াতির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রহমানির রহিম আলহামদুলিল্লাহ ভারতের মানুষ আল্লাহ রসুল পেয়েছি, ভারতের মানুষ আল্লাহ রসুল পেয়েছি, জবাব দেবেন না, দেবেন না, কেন এটা এহসান ফারামোস হবে। আমায় ছেড়ে দাও, বাদ দাও না। আরে কত আব্বাস আসবে, কত আব্বাস যাবে, কমিটিওয়ালা কতজন আসবে, কতজন আসবে। এখন তোমাদেরও আল্লাহ কারে পয়সা হয়ে গেছে, টাকা ফেললেই হুজুর পাওয়া যাবে, টাকা ফেললেই বক্তা পাওয়া যাবে। কি আচ্ছা, তবে ট্রাই করে দেখো খুনি আব্বাস সিদ্দিকী কার একবার টাকা ফেলে পাওয়া যায় কি? হ্যাঁ, আল্লাহ শুকর করে বলছি, কি টাকা দেখাচ্ছেন? টাকা যদি দরকার হয় তো ব্যবসা করব, ব্যবসা করব। কোরআন আরব দেশের ভাষা, বেশাক জান্নাতি ভাষা, আমার মাতৃভাষা নয়, আমি আমার মাতৃভাষা বাংলা। সেই ভাষা যদি আয়ত্ত করতে পারি, হাদিস আরবিতে আয়ত্ত যদি করতে পারি, তাহলে আলেম ওলামা হাফেজদের ব্রেনকে কমজোর মনে করো না। বিজনেস করলে এমনও বিজনেস আছে, দেশে অনেকে ইনকাম করছে, ডেলি 2-10 কোটি টাকা ইনকাম করছে ডেলি। কথা বুঝে আসছে না? নাই, সারা জীবন হবে কি আল্লাহ জানে, সারা জীবনে পাবো কি অত টাকা আল্লাহ জানে। ডেলি বিজনেস করবো, টাকাই যদি দরকার হয় না। হুজুরের গোলামি মতো, হুজুরের প্রচার, হুজুরের উম্মতের কাছে এর থেকে বড় সম্মান ও মজা আছে? এখন আসতে চলে যায়, কত নেতা আসে চলে যায়, 5 বছর পর অন্য নেতা হয়, 8-10 বছর পর অন্য নেতা হয়। কিন্তু আলেম যারা হুজুরের গোলাম হয়, যত পুরাতন হয় তত তারা মানুষের কাছে প্রিয় হয়। জোরে বলুন সুবহান। দেখো, গরিবে নওয়াজ 800 বছর পুরাতন হয়ে গেছে, আমার থেকে অনেক প্রিয় পৃথিবীর মানুষের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান কি বলে, হযরতে মুজাদ্দিদ আলফেসানি
আজ থেকে প্রায় 700 বছর 800 বছর কম বেশি আগে, আমার থেকে অনেক পুরাতন, আরও দামি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন দাদা হুজুর পীর কেবলা কিছু কম বেশি 85 বছর হয়ে গেল দুনিয়া থেকে চলে গেছে, আমার থেকে অনেক দামি বেশি। হুজুরের গোলাম পুরাতন হলে দাম বাড়ে। পৃথিবীতে এই একটা সম্পদ হুজুরের গোলাম, এর চামড়া যত ঢিলে হবে তত দাম বাড়বে। বাকি সব জায়গায় ঢিলে চামড়া হলে নেতাও ভালো লাগে না আর হিরোও ভালো লাগে না। হুজুরের গোলাম যত পুরাতন হয় তত দাম বাড়ে। জোরে বলুন। এখন হালকা বলে কদম মুসি করে নে, কথা বুঝে আসছে, পাগড়ি ধরে নে। যখনই মুরব্বী হয়ে যায়, যে দেখবেন পায়ে হাত দিয়ে কদম মুসি করছে, হুজুর আমার জন্য একটু পাগড়ি দেন না, ধরি বায়াত করেন, হুজুর দোয়া করবেন। কথা বুঝছেন না, বোঝেন না কেন? হুজুরের গোলাম বুড়ো হয়েছে, মুরব্বী হয়েছে। তো হুজুরের গোলাম হও, হুজুরের গোলাম হও। ইচ্ছা না থাকলেও ওই পিছনে গুজুর গুজুর করবে, সামনে যেই হুজুরের গোলামকে দেখবে, ও দেশের যত বড় মাথা হোক। এর একটা ছোট্ট নমুনা বলে যাব, কমিটির লোক বলছে, অসুবিধা হচ্ছে না তো? রসুলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুতালিব, রসুলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা। কেন বললাম? তিনি দ্বীনে ইব্রাহিম মানতেন, বেশক তিনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবুয়াতের ঘোষণা যেদিন দিয়েছে, সেই দিন থেকে যারা নবীকে মেনে লাইনে, সেদিন থেকে তারা বেঈমান হয়ে গেল। তার আগে পর্যন্ত ঈসা নবীকেও যারা মেনেছে, মুসা নবীকেও মেনেছে, সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ। ডিউটিতে যেদিন হুজুর জয়েন্ট হয়েছে, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, সেদিন থেকে যারা বলেছে মানবো না, তাদের জন্য ফতোয়া বেঈমান হয়ে গেছে। তা হুজুরের দাদা, হুজুরের আব্বা আম্মা সব দ্বীনে ইব্রাহিমে ছিলেন, তারা সব রাদিয়াল্লাহু তাআলা তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কারো আকীদা বদ থেকে চেঞ্জ করে নেন, শিক্ষার অভাব থেকে শিখে নেন, আর যদি কপাল ফাটা হন তো জাহান্নামে যান। কি করতে পারি আমরা? অত ধরে গুছিয়ে বলার সময় নেই, বা সময় কম, দুনিয়া শেষের দিকে, চারিদিকে বন্যায় ডুবে যাচ্ছে, বেদনা ভরে যাচ্ছে। কথা বুঝে আসছে? বাইরে থেকে বেটি বেরোলে ঘরে ফিরবে, কোনো নিরাপদ নেই। পৃথিবীতে চুরি ডাকাতি জেনা ব্যভিচারী খুন ধর্ষণ বেড়ে যাচ্ছে। যত বড় নেতা তত বড় চোর। সেই রকম একটা পৃথিবীতে, সেরকম একটা পৃথিবীতে তুমি যদি এখন বুঝিয়ে বুঝিয়ে তেল মেখিয়ে সোনার চাঁদ বোঝো, বাবা সময় আছে নাকি? এখন কত লোককে বুঝাতে হবে অল্প দিনের মধ্যে। তাই ধর তক্তা মার পেরে যে হাত রাখবি হাতে পড়বে, হাত সরাবি পেরে কাটে পড়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন মক্কার জমিনে ছিলেন, আর হুজুরের নূর দাদা রপ্তার পর রপ্তা, সে আস্তে 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 হুজুরের দাদার কপাল মুবারকে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কপাল মুবারকে যখনই এসেছে, হুজুরের দাদার চেহারার রনকই আলাদা হয়ে গেছে। এটা নূরের ফজিলত। কথা বুঝে আসছে? নূরের বরকতে। তাই মক্কার মানুষ হুজুরের দাদাকে দেখে, এত নিয়ামত ওলা দেখে হুজুরের দাদাকে মক্কার সর্দার বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুরের দাদা যখন সর্দার, সেই সময় মক্কায় একটা হামলা হয়েছিল। তাই হামলাটা হলো বাদশাহ, নাম কি জানো? আবরাহা বাদশাহ। আবরাহা বাদশাহ হতভাগা, ও এখন অহংকারী বাদশাহ। ওর দিকে না গিয়ে লোক কাবার দিকে যায়, আর মক্কাওয়ালারা আগে থেকেই কাউকে পাত্তা দেয় না। আজও দেখবেন মক্কার লোকেদের বা মক্কার এলাকার লোকেদের স্টাইলই এটা, এরা কাউকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেবে? আল্লাহর ঘর যাদের কাছে রয়েছে তাদের থেকে তারা বিরাট ভিআইপি নয় তো কি? ঠিক না বেটি? তো তারা তো ওই ভিআইপি থাকবে। আল্লাহ যদি তোমাকে একটা নিয়ামত দেয়, তো তুমি নিয়ামতটার কদর করবে না? তা আল্লাহ কাবা আমাদের ঘরে দিয়েছে, কাবার চাবি আমাদের হাতে, তাদের তো একটা গরম থাকবে ভাই। এটাকে তোমার হাত দিলে তো তোমারও তো গরম বেড়ে যেত। এখন দেয়নি বলে হিংসা করলে হবে? সত্যটাকে মেনে নিতে হবে। তো যাই হোক, এই আবরাহা বাদশাহ কাবার থেকেও সুন্দর একটা পাথর দিয়ে ঘর তৈরি করলো তার দেশে। দেশে পুরো দুনিয়ায় খবর দিয়ে দিল যে কাবায় আর যেতে হবে না, এখানে আসো। আবরাহা তো মাথা মোটা, মনে করেছে দামি পাথর হলে লোক আসে। পাগল, দামি পাথরের নয়, কাবাকে লোক ভালোবাসে কেন? আল্লাহ বলেছে আমার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেডি? ও আবরাহা মনে করেছে দামি পাথর দিলেই হয়তো চলে আসবে। যেমন আজকাল আমাদের কিছু লুবি আছে, পয়সা দিলেই চলে যায়। আবরাহা ভেবেছে যে সবাই এরকম না, সবাই এরকম নয় ভাই। কাবাকে ভালোবাসে জান প্রাণ দিয়ে কোটি কোটি মুসলমান আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার,
তা আব্রাহা রেগে লাল হয়ে গেছে, যে কি করে হয়। তো অনেক বড় কথা, আব্রাহা যে ঘর বানিয়েছিল সে ঘরে একজন পটি করে দিয়েছিল, আব্রাহা রেগে গিয়েছিল। অত বলতে গেলে আরও সময় লেগে যাবে, আমি মূল জায়গাটা বলছি। আব্রাহা ঘর ভাঙতে এসেছে, আল্লাহর ঘর কাবাকে ভাঙতে এসেছে। তার মানে কি, যখন পিঁপড়ের মরার সময় হয় পালক গজায়, এ ধ্বংস হবে, খেয়ে দিয়ে কাজ নেই, যা রাজত্ব করছিলিস করবে যা, ও আল্লাহর ঘর ভাঙার সব দিয়েছে। যেমন আমাদের গুণ এখন করছে, খেয়ে দিয়ে কাজ নেই, দেশ চালা, খেতে পাইনে দেখে যা, ইদিক উদিক নেই, মসজিদের পিছনে লেগে গেছে, মাদ্রাসার পিছনে লেগে গেছে। তার মানে এদের কপালে বাজ পড়বে খুব শিগগিরই। তো যাই হোক, পিঁপড়ের পলক গজিয়েছে। তো সেই জায়গাতে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তখন সর্দার মক্কার, আব্রাহা বাদশা চলে এলো সৈন্য টৈন্য নিয়ে, বিশাল সৈন্যবাহিনী। আর তার মধ্যে একটা হাতি রয়েছে, যে হাতিতে আব্রাহা বসে আছে, সে হাতিটাকে দেখলেই মানুষ ভয়তে ফিট হয়ে যাবে, এমন বিভৎস জঙ্গলি হাতি, বিরাট চেহারা। ওই হাতির উপরে আব্রাহা অহংকারী বসে আছে আর মক্কার দিকে আসছে। তো মক্কায় ঢুকার কিছুটা আগে, মক্কা শরীফে ঢুকার কিছুটা আগে একটা তাঁবু করেছে, তাঁবু করে প্ল্যান করছে। লড়াই করতে গেলে তো একটা বাহানা দরকার, এই বাহানা দরকার আছে। যেমন আমার দেশে লড়াই করার বাহানা খুঁজছে না, খোঁজে না, খালি খামায় কে কি খেয়েছে বলে মেরে দিচ্ছে, কোথায় কিছু নেই দাঁড়ি ধরে এই স্লোগান দাও মেরে দিচ্ছে, করছে বাহানা খুঁজছে, যাতে করে আমরা মাথা গরম করি। মাথা গরম করলেই দেশটা, এসব চাইনিজদের আর পাকিস্তানদের দালাল। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? আপনার কাছে পাকিস্তান আগে না আমার দেশ আগে? তাই এসব বিদেশি ষড়যন্ত্র যাতে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে নষ্ট করে দেয়। দেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসা আমার নবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেশকে ভালোবাসবেন। শুধু স্বাধীনতার দিনে পতাকা তুলে দিয়ে ভালোবাসা হয়নি। যদি কেউ দেশের সঙ্গে গাদ্দারি করে, সে দেশের মাথায় বসে থাক আর নিচেই বসে থাকো, তার বিরুদ্ধেও লড়াই করতে হবে, তবে দেশকে ভালোবাসা। শুনে রেখে দাও, ওই বিষয়ে আজকে আলোচনা নয়। তো যাই হোক, তো হজরতে আব্দুল মোতালেব হুজুর সর্দার আছে এবং ওই আব্রাহা বাদশা চলে এসছে, একটা প্ল্যান খুঁজছে কী করে ঝগড়া করা যায়। তা মক্কার যত উঁট বা সব চড়তো, সেগুলোকে সব বন্দি করছে। রসুল্লাহর দাদার 200 উঁট চড়ছিল মাঠে, সেটাকেও বন্দি করলেছে আব্রাহা বাদশা। কিন্তু এত কিছুর পরেও মক্কার মানুষ কোনো গুরুত্বও দেয়নি। যেমন আজকাল বাঁদর নাচগুলো নাচছে, আমরা গুরুত্বই দিইনি। এই গুরুত্ব দিচ্ছেন নাকি? আমরা গুরুত্বই দিইনি। ওরা নেচে কুদে হেঁপিয়ে চলে গেল। কি হলো? কথা ভুল বলছি নাকি? আমার 2-4টে ভাইকে মেরে দিল, 2-4টে ভাইকে বিভিন্ন পিটিয়ে পিটিয়ে মেরে দিল। আমরা গুরুত্ব দিয়েছি? দুঃখ হয়েছে। ইন্নাল্লাহ মা সবিন, আমার ভাইয়ের ওইভাবে কপালে ছিল, শহীদের দরজা পেয়েছে, আমার ভাই জান্নাতি ইনশাআল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তো এরাও সেই দিন দেখছে গুরুত্ব দিচ্ছে না কেন? কথা শুনছেন না? আমরাও তো সেই মক্কাওয়ালাদেরই অনুসরণ করে চলি তো রে বাবা। মক্কার সঙ্গে সম্পর্ক আছে না নাই? আমরাও এই আজকের আব্রাহার চালাতে ঘরে আমরাও গুরুত্ব দিই না। কে কোথা বকছে, কে কি চিল্লাচ্ছে, কি করছে না করছে, সময় আছে নাকি? তো ভাইরা মা, তখন আব্রাহা বাদশা দেখলে তো হচ্ছে না, কি করা যায়? এক কাজ করো, ডাইরেক্ট চলো, দুধ পাঠাও, ডাইরেক্ট দুধ পাঠাও। কথাগুলোকে মিলাবেন, শুধু শুনলে হয় না। তারিখ হচ্ছে বাস্তব, আজকের দিনকে মিটাবে বলে, মিলাবে বলে আল্লাহ ঘটিয়েছে, আজকে আমাদেরকে শিক্ষা দেবে বলে। ডাইরেক্ট দুধ পাঠাও, পাঠিয়ে বলো যে আমি মক্কাকে ভাঙতে এসেছি, কেউ যেন ডিস্টার্ব না করে, আমি কারোর সঙ্গে ঝগড়া করবো না। আর আজকেও দেখো, কোনো যখন গুরুত্ব দিচ্ছি নি, ডাইরেক্ট বলছে বিল পাস করো, অকাপ সম্পত্তি নিয়ে নেবো। বলছো না? বলেন কেমন মিলছে, দেখছেন না? হ্যাঁ, আমার তোমাদের সঙ্গে কোনো সমস্যা নেই, আমি বিল করবো, অকাপ নিয়ে নেবো, প্রমোটিং করে বিক্রি করে দেবো, লাস্টে বলবো তোদের বাপ দাদের কিছু নেই, চল যা। হ্যাঁ, মগের উল্লু পেয়েছিস, যা বলবি তাই হয়ে গেল। তো যাক ভাইয়ের আমার, ঘুমোচ্ছে, ঘুমোতে দে, জাগাস নিয়ে অসুবিধে আছে। তো আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে দুধ চলে এসছে, এসে বললো সেম কথা, কিন্তু দুধটা যখন এসছে কি কি ঘটেছে শোনো। আমার নবীর দাদা ঘরে বসে আছে, যখন হুজুরের দাদার ঘরে ঢুকেছে, ঢুকলে তো মুখের দিকে নজর পড়বে, আর হুজুরের দাদার কপালে কি আছে? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষিত রয়েছে পেশিনা মুবারকে। যেই তাকিয়েছে নূরের চমকে, ওই আব্রাহা দুধ অজ্ঞানে পড়ে গেছে। বললেন না সুবহানাল্লাহ? কিছুক্ষণ পরে হুঁশ ফিরেছে,
হুঁশ ফিরার পরে রসুল্লাহ দাদাকে সেজদা করছে, রসুল্লাহ দাদাকে সেজদা করছে। তৎকালীন সময় রাজা ঘরে সেজদা করতো। রসুল্লাহ দাদা বলে মাথা তোলো, সেজদা একমাত্র আল্লাহর হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল্লাহ দাদা সেজদা কার হয় বলেছে? রসুল্লাহ দাদা ইমানদার ছিল বলেই তো বলেছে আল্লাহ সেজদা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমাদের ঘরে বোঝানো হয়, রসুল্লাহর আব্বা আম্মালে সমালোচনা হয়। তো ভাইয়েরা আমার, এই জন্যে যেখানে যেটা আসছে না, একটু মশলাটা খুলে দিচ্ছি, একটু দরজাটা খুলে দিচ্ছি। আর না খুলে দিলে কবরে আমার মার হবে তো। কেন কবরে ইমাম বুখারী আর মুসলিম বলছে একটা প্রশ্ন হবে। কি প্রশ্ন? আমার নবীকে দেখানো হবে, দেখিয়ে বলবে ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় কি ধারণা ছিল বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ইমাম সাহেব হয়, ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে জুম্মায় যখন দাঁড়াতে মসজিদে ইনার নিয়ে খুলে খুলে বলতে না অন্যদিকে পালাতে, বলো। আমাকেও জিজ্ঞেস করবে তুমি তো হুজুর সেজেছিলে, হুজুর তা যখন মাইকে উঠতে ইনার নিয়ে কি বলতে, বলো, খুলে খুলে বলতে না শুধু হালকা হালকা বলে চলে যেতে? যদি হালকা হালকা বলে চলে যাই মার শুরু হবে, আর খুলে খুলে বলেছি সমাজকে জানিয়েছি, তাহলে হুজুরের গোলামি করা হয়েছে, কবরে জান্নাতের বাগান করে দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, ইমাম বুখারী মুসলিমের কথা বলছি তো। যাক, আমি অন্য কথা চলে যাচ্ছি। আবার আমার রাসূলুল্লাহ দাদা কে ওই লোক সব মেসেজ শোনালো যে আমরা কাবাকে ভাঙতে এসেছি, আমরা কোনো ঝগড়া নাই, আর নাই, মানুষকে সরে যেতে বলেন, কোনো মানুষের ক্ষতি হবে না। রাসূলুল্লাহ দাদা বলছে আরে মুসাই, জিনার ঘর তিনি দেখবে, আবরাকে যে বল আমার 200 উঁটটা দিয়ে দিতে, বলুন সুবহানাল্লাহ। আমি উঁটের মালিক, উঁট দে, ঘরের মালিক ঘর সামলাবে। আমি তো ঘরের মালিক নয়, ঘরের মালিককে উঁটটা আমার, আমায় দিতে বল। তো দূত অবাক হয়ে গেল, বললো এত সহজ কথা বলছে, চলেন, হয়তো বিশ্বাস করবে না, আপনি যদি একটু হাজিরি দেন ভালো হবে। তোমার রাসূলুল্লাহ দাদাকে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ দাদা কয়েকজনকে সাথে করে নিয়ে যাচ্ছে। তো ওই দূতটা যে পিয়ন এসেছে, খবর যে নিয়ে এসেছে, সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান, কেন ইনি তো দেখে নিয়েছে নূরে মোহাম্মদ রসুলের চমক, মর্যাদা বুঝে নিয়েছে, কিন্তু হতভাগা ভেতরে যেতে ও তো বোঝে না এখন। আগে যে ট্রেনিংটা দিয়ে দিই, যিনি আসছে সম্মানিত, তো যে বলছে আপনি দাঁড়ান আমি ভেতরে যাই একটু, যে আবরাহাকে বলছে বাদশাহ যিনি আসছে উনি কিন্তু জাতা লোক নয়, বলুন সুবহানাল্লাহ, ওনার একটা ব্যাপার আছে, আমি দেখেই অজ্ঞান হয়ে গেছি, তারপরেও সেজদায় পড়ে গেছি। কথা বুঝে আসছে? সব বলছে, আবরাহা বলছে খাস আমার গুণ খাচ্ছিস ওর। আর এমনি যারা অহংকারী হয় দেখবেন ওরা একটু মাথা মোটা, অহংকারের জন্য অন্ধকার হয়ে যায়, অন্ধ হয়ে যায়, ভালো কথা বললেও নেবে না, ফোঁস ফোঁস করে এরকম করছে। আরে ভালো কথা বলছে, শুধরে যা, আবরাহা শোন না, অহংকার। কথা বলছে, অহংকার মানুষকে কিভাবে শেষ করে। আল হাসাদু ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন কাঠকে আগুনে দিলে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা আর অহংকার আমলকে পুড়িয়ে শেষ করে দেয়। আপনার নামাজ রোজা সব শেষ করতে হবে, হিংসা অহংকার তো খারাপ। তো ওই আবরাহা ও যদিও বা গদিতে একটু হিলে টিলে বসেছিল, এই কথা শোনার পরে আরও হিলে পায়ের উপরে পা দিয়ে বড় মেজাজের সঙ্গে অহংকারের সাথে বসে আছে, কেন ওকে শুনিয়েছে ওই জন্যে। আমার রসুলের দাদা যে আবরাহা তাবুতে ঢুকছে, কমবক্তা হতভাগা বেঈমান কপাল ফাটা আবরাহা রসুলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, অহংকার সব চুলোই ঢুকে গেছে, উঠে দাঁড়াচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার সেই নূরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দেখে দিবানা হয়। তো বড় আদবের সাথে বলছে দেখুন আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, আমি কাবাটাকে ভেঙে দেবো, আমি চলে যাব, কেন আমার ঘরে মক্কার লোক গিয়ে পটি করে দিয়ে এসছে, ওই যে করেছিল না, কোরা এসে পটি করে দিয়েছে। হ্যাঁ, তুমি আল্লাহর ঘরে পাল্লায় ঘর করছো বলে পটি করে দিয়ে এসছে, তো অনেক বড় কথা। তা আমার রাসূলুল্লাহ দাদা সেম কথা বলেছে, আরে মুসাই আমার 200 উঁট দে, 200 উঁটের মালিক আমি, কাবার মালিক আমি নয়, জানার যিনি মালিক তিনি দেখবে কোনি। ওর মধ্যে একটা ডাউট হলো আবরাহার মধ্যে, আরে এত সহজে ছেড়ে দেবে? এই ভাই আমরা কাবা ছেড়ে দেবো সহজে? এই জোরে বলেন, ঘর তো আল্লাহ জানি, কিন্তু ছেড়ে দেবো নাকি? চোখ যদি তাকাই চোখও উপড়ে নেবো, হাত দিলে হাতও কেটে নেবো। এই যদি কেউ বলে কি হুজুর রে, যা বলিস বলকে যা, তোর হাত ধরি নাকি? কোনো মিডিয়া যদি আমার কথাকে নিয়ে ভড়কাও
মুল্লা ফুল্লা যা বলিস বলকে যা, 4 আনার দাম নেই নাকি, মনে করি পাগলের মতো বকছে, বাস মিটে গেছে, যা। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এটা আমার প্রেমের জিনিস, এটা আমার প্রেমের জিনিস। তোমার বাপকে গাল দিলে তোমার ব্যথা হয়, আর আমার বাপ কাবাতে কুরবান হয়ে যায়, বাপের মানে জিনিস আল্লাহর ঘর। জোরে বলুন সুবহান। অতএব ভাইয়ের আমার, অতএব কাউকে ওই কে কি বলবো সব ভেবে তেমনি চলে লাভ নেই, কারো খাইনি, কারো কথা ভেবেও লাভ নেই। তো যে কথা বলছিলাম, তা আব্রাহা বাদশা বলছে এত সহজে ছেড়ে দেবে মনে হচ্ছে, তা নিশ্চয়ই মনে হয় গোপনে প্ল্যান করবে। তাই ওর সৈন্যদের ঘরে বলেছে, এক কাজ করো, এনাকে 200 উট দেবে, কিন্তু আর একবার আমার সৈন্যগুলোকে একটু দেখিয়ে দাও। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? আমিও মাঝে মাঝে জনসভা ডাকি, কেন বলেন তো? সৈন্য দেখাবার জন্য। কথা বুঝে আসছে? আরে এইসব দেখাতে হয়। আস্তে আস্তে দাঁড়া, শোনো কথা, শোনো কথা, শোনো। খুব শিগগিরই তো আমিও ভাবছি, খুব শিগগিরই আমিও ভাবছি কলিকাতায় একটা বিরাট বড় ডাকবো। তোমাদেরকে যেতে হবে না, তোমাদের যা একটা দুটো করে ওখানে আছে, ওই গুণে গেলেই কলকাতা ছোট হয়ে যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। কেন আমার নবীর ওপরে গুস্তাখি হবে, আমরা চুপ থাকতে পারি? তো ভাইরা আমার, সেই জায়গায় আব্রাহা বাদশা বলছে একটু দেখিয়ে নিয়ে আসো। কিন্তু সবাইকে আবার সব জিনিস দেখালে তো হয় না, ঠিক না? হ্যাঁ, তা আব্রাহা বাদশা যখন নিয়ে গেছে, আমার রসুলের দাদাকে যখন নিয়ে গেছে, আর বাদশা বলে দিয়েছে এই বড় হাতিটা দেখাবে, যেটা জঙ্গলি বড় হাতি, দেখে যাতে মক্কায় যে বলে লাগিস নি, বিরাট শক্তিশালী পালা, এই উদ্দেশ্য। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার নবীর দাদাকে যখন নিয়ে যাচ্ছে, আর ওই হাতিটা যখন আমার নবীর দাদাকে দেখেছে না, ছুটে এসে হাতি নিজের মাথা আমার নবীর দাদার কদমে দাঁড়িয়েছে। তারিখ বলছি, তারিখ, বাপ দাদার গল্প শোনাচ্ছি নি, হাদিস তারিখ, তারিখ বলছি, ইতিহাস বলছি ইসলামের। কথা বুঝে আসছে? কেন? ওই হাতিটাও দেখে নিয়েছে, এ আব্দুল মোতালেব হতে পারে, কিন্তু যেটা রক্ষিত আছে ওটা আমারও আকা। জোরে বলুন সুবহান। ওটা আমারও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তো সেই জায়গায় আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তেনাকে কি নিয়ামত করেছে, জীব জন্তু পশু পাখি আমার রসুলকে চিনল। আর শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি নবী না চিনতে পারি, হাই কপাল। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। কমিটির ভাইরা কোথায়? কমিটির ভাই কই? তাবরুক আছে নাকি? দিয়ে শুরু করবেন না, লাইনে বেরোবে যখন? ও পরে চলছে খাওয়া না? বাহ বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওইদিকে চলছে, এদিকে এত, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ভালো জিনিস, ভালো জিনিস। আজকে তোমাদের আশাটাকে কেউ যদি ক্রিটিসাইজ করে, মাথায় টুপি নেই, মুখে দাঁড়িয়ে নেই, হ্যাঁ আল্লাহু আকবার দিল, আরে বোকা, ক্রিটিসাইজ করছিস কেন? যদি কাউ না হতো আরটা তো ভুল হতো, কিছু তো হলেও ভালো করলো। হ্যাঁ, ওর অনেক খারাপ আছে, কিন্তু একটা তো ভালো কাজ করলো, যে আলেমদের মজলিসে বসেছে। আর আলেমদের মজলিসে 1 ঘন্টা বসলে 40 বছরের নফল ইবাদতের থেকেও নেকি দেয়। জোরে বলুন। কথা মাথায় ঢুকছে? এই ভালো কাজটুকু তো করলো। অতএব একে